হাই বন্ধুরা, আবারও আমি চলে এসেছি ইশাশ্রী কুকবুক রান্না করে। বন্ধুরা, দুদিন বাদে রাখি পূর্ণিমা, আর সেই রাখি পূর্ণিমাতে যদি নিজের বাইকে রাখি পরানোর পর নিজের হাতে মিষ্টি বানিয়ে যদি বাইকে একটু মিষ্টি মুখ করা যায়, তাহলে আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। তো চলো কীভাবে আমি আজকে মতিচুরের লাড্ডু বানাই তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করব। বন্ধুরা, মতিচুর লাড্ডু বানানোর জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। লাড্ডু বানানোর জন্য কি কি উপকরণ লাগবে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি 200 গ্রাম সুজি, নিয়েছি এখানে 150 গ্রাম চিনি, এখানে নিয়েছি 4 মগজ, নিয়েছি লবণ, আর এখানে আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 250 গ্রাম গরুর দুধ, আর নিয়েছি অন্নপূর্ণা ঘি। বন্ধুরা, প্রথমে আমি সুজিটাকে দুধ দিয়ে ভিজিয়ে নেব। তো সুজিটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সুজিটার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি, দিয়ে দেব অল্প লবণ। সবগুলি উপকরণ আমি এখন মিশিয়ে নেব। দুধটা অল্প অল্প করে দিয়ে সুজিটার সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি সুজির পরিমাণটা একটু বাড়িয়ে নেন, তাহলে দুধের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। বন্ধুরা, আমি দুধ এবং সুজি এরকম ভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি, এরকম পাতলা হয়েছে। তো ঢাকা দিয়ে রেখে দেবো। এখন 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। তো এখন ঢাকা সরিয়ে দেখবো কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে সুজিটা ফুলে উঠেছে। বাটির মধ্যে দিয়েছিলাম কতটুকু, আর এখন ফুলে কতটুকু হয়েছে দেখুন আপনারা। এখন চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে, ফুলে এরকম হয়েছে, দেখেছেন। এখন সুজিগুলো দিয়ে বড়া বানিয়ে নেব। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব রিফাইন্ড অয়েল। চামচটা দিয়ে সুজিগুলো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মাখিয়ে নেব। এখন বড়ার শেপে দিয়ে দেব। বন্ধুরা, আমি বড়াগুলো বেশি বড় করে দেবো না, ছোট করে দেবো না। আপনারা চাইলে আপনারা আপনাদের মতো দিতে পারেন। আমি মাঝারি সাইজের করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন বড়াগুলো হয়ে গেছে, একটু উল্টে দেব। বড়াগুলো বেশি লাল করে ভাজবো না। বড়াগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এভাবে বাকি বড়াগুলো আমি এখন ভেজে নেব। বন্ধুরা, বড়াগুলো ভাজার সময় একদম গ্যাসের ফ্লেমটা লো আঁচ করে বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, আবারও আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো কড়াইয়ের মধ্যে। বন্ধুরা, দেখুন বড়াগুলো কি সুন্দর করে হয়ে গেছে। এখন ভেঙে টুকরো করে নেব। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর করে হয়ে গেছে। বন্ধুরা, সব বড়াগুলো আমি এখানে টুকরো করে নিয়েছি। এখন মিক্সচারে দিয়ে একটু গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমি সুজির বড়াগুলো মিক্সচার করে নিয়ে এসেছি। এখন আপনাদের আমি দেখাই কিরকম ভাবে গুঁড়ো হয়ে গেছে। এরকম ভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। বেশি বড় করিনি, ছোট করে গুঁড়ো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বাকি বড়াগুলো আমি দিয়ে দিয়েছি মিক্সচারে গুঁড়ো করে আনার জন্য। বন্ধুরা, মতিচুর লাড্ডুর জন্য সুজি একদম পাতলভাবে গুঁড়ো করে নিয়ে এসেছি। এখন সবগুলো একসাথে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, গুঁড়াগুলো কত সুন্দর এবং পারফেক্টভাবে হয়েছে। বন্ধুরা, এখন লাড্ডু বানানোর জন্য চিনি দিয়ে শিরাটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। তো এই বাটি মাপে আমি এখানে 1.5 বাটি চিনি দিয়ে দেব। এখন দিয়ে দেব সেই বাটির মাপে 1 বাটি জল। বন্ধুরা, চিনিটা একদম জলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। চিনিটা কত সুন্দর করে এর মধ্যে গলে এসে গেছে। নিয়েছি
হাফ টেবিল চামচের চেয়েও একটু কম অরেঞ্জ ফুড কালারটা এখন আমি দিয়ে দেব। আপনারা চাইলে বন্ধুরা অরেঞ্জ ফুড কালারটা নাও দিতে পারেন, বা ইয়েলো কালার আছে ওটা দিয়েও আপনারা লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা দেখুন কি সুন্দর করে মিশে গেছে অরেঞ্জ ফুড কালারটা চিনির শিরার সাথে। বন্ধুরা এই অরেঞ্জ কালারটা আপনারা যে কোনো মুদির দোকানেই পাবেন। আর যদি আপনারা অরেঞ্জের লিকুইড কালারটা ব্যবহার না করে যদি আপনারা পাউডার জাতীয়টা ব্যবহার করেন, ওটাও আপনারা মুদির দোকানেই পেয়ে যাবেন। আর একটা কথা বন্ধুরা, যখন আমরা এই লিকুইডটা ব্যবহার করব তাহলে এটার পরিমাণটা কিন্তু আপনারা যে পরিমাণে বানাবেন লাড্ডুটা তার পরিমাণে কিন্তু ফুড কালারটা ব্যবহার করবেন, নাহলে কিন্তু বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দিয়ে দেবো চিনির শিরার মধ্যে সুজির গুঁড়াগুলো। বন্ধুরা আমি ভালো করে এখন মিশিয়ে নেব। বন্ধুরা লাড্ডু বানানোর জন্য সুজির পাকটা এখন ঠিক আছে। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। সুজির সাথে বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে নেব ঘিটাকে। এখন দিয়ে দেব 4 মগজ। বন্ধুরা মতিচুর লাড্ডু বানানোর সময় অবশ্যই কিন্তু আপনারা 4 মগজটা দিবেন, না হলে খেতে ভালো লাগবে না আর লাড্ডুটা দেখতে সুন্দর লাগবে না। লাড্ডু বানানোর জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি, আর গরম অবস্থাতেই ভালো করে মুথে নিতে হবে। এখন বন্ধুরা আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। বন্ধুরা এরকম সাইজ করে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। বন্ধুরা দেখুন লাড্ডুগুলো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো রসালো লাড্ডু। তো অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে লাড্ডু বানিয়ে খাবেন। আর এটা হলো মতিচুর লাড্ডু, আর এই লাড্ডু খাইয়ে বাইকে এবার রাখি পরাবো, আর সেই ভিডিওটা আপনারা দেখবেন, দ্বিতীয় পার্টে থাকবে। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর লাগছে, মানে কি বলবো, অসাধারণ হয়েছে। বাইরে থেকে বোঝা যাচ্ছে ভিতরে যে কতটা স্বাদ হবে। তো এখন একটা লাড্ডু আপনাদের ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন কতটা সুন্দর এবং রসালো হয়েছে। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও নিয়ে আসবো অন্য একটু ভিডিও। আজকের মতো টাটা।